দেখো, আগেরবার যে গ্রুপ সির জন্য ভিডিও বানানো হয়েছিল সেখানে কিভাবে কী নিয়মে হচ্ছে বা কী নিয়মে আমি কাটঅফটা বের করতে পারছি সেটা বিষয়ে বিশদ আলোচনা রয়েছে। আমি সেটাই যাচ্ছি না, সরাসরি এখানে গ্রুপ সির কাটঅফের বিষয়ে আমি আলোচনা করব। তো সবার আগে দেখো, গ্রুপের কাটঅফ আমি যেটা দিয়েছি দুদিন আগে সেটা হচ্ছে 910 910 এবং তার নম্বর বিভাজনটা এরকম: 530 530 হচ্ছে এমসিকিউ এর জন্য, বাংলা ইংরেজির জন্য হচ্ছে 210 এবং অপশনালের জন্য হচ্ছে 170 170। এখন যেটা বিষয় সেটা হলো এই 910-এর সাপেক্ষে আমরা গ্রুপ সিটা বের করব, গ্রুপ সির কাটঅফ কত যেতে পারে। তোমরা যদি আগের 2021 এবং 2022-এর গ্রুপ সির ক্ষেত্রে তুলনা তোমরা দেখো, তাহলে সেখানে দেখতে পাচ্ছি যে ছেলেটা অপশনালে 160 মতোও পায়নি, সে কিন্তু গ্রুপ সি লিস্টে চলে এলো। গ্রুপ এ বি এর জন্য সে কমপ্লিট করতে পারলো না। তো ওই যে অপশনালে অন্তত 160 পাওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু জরুরি যে গতবার 180 ছিল সেটার সঙ্গে এক নয়, এটা আলাদা। 160 মতো, অন্তত 160 মতো যে সিকিউর করতে পারেনি অপশনালে, সে কিন্তু অপশনাল দেওয়া সত্ত্বেও গ্রুপ এ বিতে চান্স পেল না এবং শুধুমাত্র গ্রুপ সির জন্য সে কিন্তু লড়বে। এবছরে যেটা হচ্ছে যে প্রস্তুতিহীনভাবে সবাই পরীক্ষা দিতে গিয়েছে। খুব কম ছেলেই ছিল যারা ভালোভাবে প্রস্তুত ছিল, প্রশ্ন সহজ ছিল, সেটা ঠিক। তো সেই জন্য এখানে অপশনালের ক্ষেত্রে আমি যেমন একটা গড় 170টাকে মোটামুটি ডাক পাওয়ার, পিটিতে ডাক পাওয়ার আমি মার্কস হিসেবে ধরেছি। সেটাই কিন্তু এই গ্রুপ সির যে একজন ছেলে, সে কিন্তু গ্রুপ এ বিতে কমপ্লিট করার জন্য অপশনালটা দিতে গিয়েছে এবং সেখানে অন্তত 150 150 সে পাচ্ছে না। সেক্ষেত্রে সে কিন্তু ছিটকে এলো গ্রুপ সিতে। তো এই যে 150-এর ব্যাপারটা, এটাও আগের ভিডিওয় ব্যাখ্যা করা আছে কীভাবে এলো, সেটাই আমি যাচ্ছি না। তো এই যে 150 বা 150 সে কিন্তু অপশনালে পাচ্ছে না এবং তার দরুন সে গ্রুপ সিতে চলে এলো। তাহলে 910 থেকে 150 বিয়োগ করে দাঁড়াচ্ছে 760, 760। 760 হচ্ছে, তাহলে তার দরকার পড়ছে 760 মতো গ্রুপ সি এর জন্য। এখন 760 থেকে আবার বাংলা ইংরেজি দুটোতে 115 এবং 95 এই দুটো যোগ করে হচ্ছে 210 এবং সেই 210টা যদি বিয়োগ করি তাহলে দাঁড়াচ্ছে 550, 550। তাহলে এটা এমসিকিউয়ে তার স্কোর হওয়া উচিত এবারে গ্রুপ সিতে ডাক পাওয়ার জন্য। তো এখানে একটা বিষয় আবার তুলে ধরতে হবে, সেটা হলো এই বিষয়ে তো তথ্য পাওয়া যায় না। প্রথম দিকে যেমন শুনছিলাম যে নাকি 23-এ ভ্যাকেন্সি কম রয়েছে, আবার শুনছি একজন কমেন্ট করেছিল আমার ভিডিও বা অন্য কোথাও হয়তো কমেন্ট করেছিল, সে দেখলাম সে নাকি বিশ্বস্ত সূত্রে পিএসসির কোনো একজন কর্মীকে জিজ্ঞেস করেছে এবং জানতে পেরেছে যে 22 এবং 23-এ মোটামুটি একই ভ্যাকেন্সি রয়েছে 400 মতো, এটা কমেন্ট করেছিল। তো যেহেতু এই বিষয়ে কোনো সঠিক কোনো উৎস পাওয়া যায় না, নীলাদ্রিবাবুকে প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায় না, সুতরাং আমি হুট করে কমে যাওয়ার ব্যাপারটা আমি মানতে পারছি না যে ভ্যাকেন্সি একবারে কমে যাবে। মোটামুটি গড়ে ওই 400 মতো ভ্যাকেন্সি যদি আমি ধরি, টোটাল ভ্যাকেন্সি গ্রুপ এ বি সি ডি সব মিলিয়ে কথা বলছি। তো যেহেতু ভ্যাকেন্সিটা এক্ষেত্রে বেশি, 2021-এ আমরা যেটা দেখেছি যে গ্রুপ সিতে ভ্যাকেন্সি একবারে কম ছিল, তার জন্য কাট অফটা একটু উপরের দিকে উঠেছে। এখন 22-এর ক্ষেত্রে যেটা ওই অনুযায়ী কাট অফ হওয়ার কথা ছিল, ভ্যাকেন্সি বেশি থাকার দরুন কাট অফটা আবার নেমে গেছে, যেটা আমি প্রত্যাশা করছি। 22-এর তো এখনও রেজাল্টের কোনো গল্প নেই, গ্রুপ এ বি রেজাল্ট বেরোলো না। তো সেই একই নিয়মে আমার মনে হচ্ছে, গতবারও যেটা মনে হয়েছে যে 22-এর মতোই যদি ভ্যাকেন্সি থাকে, তাহলে কিন্তু এই যে বললাম যে এমসিকিউয়ে 550 550 মতো পেতে হবে, তবে ডাক পাওয়া যাবে গ্রুপ সিতে ইন্টারভিউর জন্য, সেটা কিন্তু ওখানে 25-এর মতো একটা কমতি দেখতে পাবো। 25 নম্বর ওখানে 25 মার্কস কমবে। তাহলে সেই 25 মার্কস কমার পর দেখছি কত স্কোর। তো এখন সেই 25 মার্কসটিকে ধর্তব্যের মাঝে ধরে আমি যেটা শেষমেশ যেটা কাট অফ পাচ্ছি সেটা হচ্ছে গ্রুপ সি এর জন্য 2022-এ মেন্সে ইউআর-এর জন্য কাট অফ হচ্ছে 735, 735। ওবিসি এর জন্য কাট অফ হচ্ছে 712, 712। ওবিসি বি এর জন্য 715, 715। এসসির জন্য 675, 675। এসটির জন্য 630, 630। আর ফাইনাল কাট অফ ইউআর-এর জন্য হচ্ছে কী নিয়মে হচ্ছে সেটা আগের ভিডিওতে ব্যাখ্যা করা আছে, সেটাই আমি যাচ্ছি না, সরাসরি বলছি। ইউআর-এর জন্য 845, 845। ওবিসি এর জন্য 822, 822। ওবিসি বি এর জন্য 825, 825।
এসসির জন্য 777 777 এবং এসটির জন্য 730 730। ইডাব্লিউএসের কোনো কিছুই দিতে পারলাম না, যেহেতু ইডাব্লিউএস এবারে প্রথমবার। তবে আমার যেটা ব্যক্তিগত ধারণা যে এসসির থেকে ইডাব্লিউএসের সম্ভবত কম কাট অফ যেতে চলেছে, এবং যারা এবারে ইডাব্লিউএস হয়ে যারা এখন পরীক্ষা দিচ্ছে এবারে, তারা সত্যি খুব ভাগ্যবান। কেননা তাদের যে ইডাব্লিউএস ক্যাটাগরির যে কম্পিটিশন, যে ভেতরের কম্পিটিশন, সেটা এবারে কম। কেন আমরা জানি পিলির বিস্তর অভিযোগ পিলির রেজাল্ট বিষয়ে, সেখানে ডাক পাওয়ার বিষয়ে। তো আমি আশা করছি তাদের কাট অফ এসসি থেকেও কম হবে। দেখো এখন যেহেতু মেন্সের জন্য পিটিতে ডাক পাওয়ার কাট অফ যেটা হচ্ছে সেটা 735, তাই 735 তার থেকে বাংলা এবং ইংরেজির জন্য 210, সেটা বাদ দিলে দাঁড়াচ্ছে 5 to 5 525। এই যে 210 একটা ভালো স্কোর বাংলা ইংরেজিতে, তাহলে 525 মতো সে যদি কেউ এমসিকিউ পেয়ে থাকে এবারে, তাহলে কিন্তু সে ডাক পাচ্ছে পিটির জন্য। এখন ফাইনাল কাট অফ যদি দেখি জেনারেলের জন্য 845 থেকে যদি 525 বিয়োগ করি, তাহলে দাঁড়াচ্ছে 320। তাহলে 320 মার্কসটা তাকে কিন্তু বাংলা, ইংরেজি এবং ইন্টারভিউ এই তিনটে জায়গায় পেতে হবে। তাহলে বাংলা ইংরেজি যার যত বেশি ভালো হবে তার কিন্তু তত সুযোগ বেড়ে গেল। ইন্টারভিউয়ে 60% পেলে হচ্ছে 90, এটা মোটামুটি একটা ভালো স্কোর। তার থেকেও যারা অনেক বেশি ভালো ইন্টারভিউ দেবে তারা 70% পেতে পারে মার্কস। গ্রুপ সি এর ক্ষেত্রে, গ্রুপ এ এর ক্ষেত্রে হয়তো অতটা পাওয়া যাবে না, কিন্তু গ্রুপ সি এর ক্ষেত্রে এটা পাওয়া যায় 100-র কাছাকাছি যদি খুব ভালো ইন্টারভিউ দেয়। আমি ধরলাম মাঝারি মানের, মোটামুটি একটু ভালোর দিকে, সে উচ্চ মধ্যবিত্ত টাইপ, তো সেরকম যদি ইন্টারভিউ দেয় তাহলে 90 থেকে 100-র মাঝে সে পাবে। আমি 90 ধরলাম। 60% যদি কেউ পায় তাহলে দাঁড়াচ্ছে 90। 320 থেকে 90 বিয়োগ করলে হচ্ছে 230। তাহলে এই 230 মার্কস যে বাংলা ইংরেজি দুটো মিলিয়ে পাবে, সে কিন্তু এবারে গ্রুপ সি, যদি ওই রকম ভ্যাকেন্সি থাকে তাহলে সে কিন্তু চাকরিটা পেয়ে যাবে, যদি বাংলা ইংরেজি কারোর দুটোই ভালো হয়ে থাকে। এবার এই একই অনুপাতে কিন্তু ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি তাদের ক্ষেত্রে কমবে। সুতরাং যারা 525 মতো এমসিকিউ পাচ্ছ, ইন্টারভিউ যদি খুব ভালো দাও, 90-এর উপর রাখতে পারো ইন্টারভিউয়ের মার্কস, তাহলে কিন্তু তারা শুধুমাত্র পিটিতে ডাক পাওয়ার লিস্টে নয়, তারা চাকরি পাওয়ার লিস্টেও খুব ভালোভাবে দাবিদার তারা। সুতরাং এবার দেখা গেলো 525-এর নিচে কেউ পেয়েছে, তাকে তাহলে বাংলা ইংরেজি খুবই ভালো পেতে হবে। ইন্টারভিউয়ে একটা স্যাচুরেশন চলে আসবে একটা সময় গিয়ে, হয়তো 70% স্যাচুরেটেড হয়ে যাবে, 105, তার বেশি হয়তো মার্কস উঠবে না। তাহলে সেক্ষেত্রে আমি 90 থেকে 100 এর মাঝেই কিন্তু আমি ভালো স্কোরটাকে রাখবো ইন্টারভিউ। তাহলে বাংলা ইংরেজি তাকে কিন্তু খুব ভালো করতে হবে। এমসিকিউ যতটা ঘাটতি হবে বাংলা ইংরেজি ততটা তাকে পূরণ করতে হবে। ঠিক আছে, তোমাদের সবাইকে শুভেচ্ছা, ভালো থেকো সবাই, ধন্যবাদ।